হে, আই এম সুস্নিগ্ধা। চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে আমি বানাতে চলেছি চিলি পনির। তো পনিরটাকে হালকা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তার কারণ পনিরটা ফ্রিজে ছিল, সেই জন্য একটুখানি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। তোমরা কে কে পনির খেতে ভালোবাসো আর কে কে বাসো না আমায় জানিও। আমি কিন্তু কোনোদিনও পনির খেতাম না, বেশিরভাগটা দুধের প্রোডাক্টটা খেতামই না, কিন্তু এখন খাই। এই দেখো, সয়া সস, ভিনিগার, গ্রিন চিলি আর শেজওয়ান সস নিয়েছিলাম। বাড়িতে যে সসগুলো ছিল আমি ওগুলো দিয়েই বেসিক্যালি চিলি পনিরটা বানিয়েছিলাম। তোমরা চাইলে আরও সস ইউজ করতে পারো। এই দেখো, তারপর আমি কর্নফ্লাওয়ার দিয়ে পনিরগুলোকে মেখে নিচ্ছিলাম। তো তোমরাও এইভাবে এক্সট্রা যদি কর্নফ্লাওয়ার থাকে তো এইভাবে ঝাড়িয়ে নিতে পারো। আমি তোমাদেরকে দেখানোর জন্য এটা জানিয়ে রাখলাম। তারপর কড়াইতে তেল দিয়ে আমরা পনিরগুলোকে লাল লাল করে ভেজে নেব। আসলে আমাদের রাতের আজকে ডিনারের জন্য রুটির সাথে চিলি পনিরটা বানিয়েছিলাম। তো মা আজকে বলল যে রুটি আর চিলি পনির, তো পনিরটা তুই বানিয়ে নিস। তো আমি মায়ের রেসিপি অনুযায়ী পনিরটা বানিয়ে নিচ্ছিলাম আর সাথে ভিডিও করছিলাম তোমাদেরকে শেয়ার করব বলে। ব্যাস, আমাদের পনির একদম ভাজা রেডি। আর এইদিকে ক্যাপসিকাম, পেঁয়াজ ফ্রাই, রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, এগুলোকে পরপর হালকা হালকা করে ভেজে নেব। আর তোমরাও এটা বাড়িতে বানাতে পারো। তোমরা হয়তো ভাববে যে ভিডিওটা অনেক লেন্দি, তো বানাতে অনেক টাইম লাগবে, কিন্তু একদমই না। এটা একদম শর্টকাট আর বেশি টাইমও লাগে না, ঝটপট বানানো হয়ে যায় চিলি পনির। আমি তো ফার্স্ট বানিয়েছিলাম, তো স্বাদ মতো নুন দিয়ে দেবে। হ্যাঁ, আমি তো ফার্স্ট বানিয়েছিলাম, কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে। আমার তো বিশ্বাস তোমরা বানালে তোমাদেরও, বাড়ির সবার এবং তোমার নিজেরও ভালো লাগবে খেতে। এরপর পরপর সসগুলো দিয়ে দেবো। গ্রিন চিলি সস, সয়া সস, ভিনিগার, তারপর টমেটো সস, মানে এটা হচ্ছে শেজওয়ান সস। তারপর দেব টমেটো সস, হট অ্যান্ড সুইটের টমেটো সস দিয়ে দেবো। আরও এক্সট্রা রেড চিলি সস এইসব দেওয়া যেতে পারে, কিন্তু আমার বাড়িতে ছিল না। যেগুলো ছিল আমি সেগুলো দিয়েই বানিয়ে দিয়েছিলাম। একদম দারুণ খেতে হয়েছিল। তোমরা এইভাবে বানিয়ে থেকো, খুব খেতে ভালো লাগবে। তারপর গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম আর সামান্য জল দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নেব। আমি তো জানি যে খেতে কেমন হয়েছিল, তো যেহেতু আমরা খাওয়ার পর ভিডিওটা আমি আপলোড করছি, তো সেই জন্যই আমি আরও বলতে পারছি। তারপর আস্তে আস্তে পনিরগুলোকে এর মধ্যে দিয়ে দেব, দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব। যদি তোমরা চাও হালকা চাপাও দিতে পারো, কিন্তু যদি নাও দিতে পারো কোনো অসুবিধা নেই। এটা দিলাম নুন, কোনো অসুবিধা নেই, হালকা নাড়াচাড়া করে নামিয়ে দেওয়া যায়। এবার কর্নফ্লাওয়ারের জলটাকে হালকা করে দিয়ে দেব, দিয়ে ওটাকে নাড়াচাড়া করে নামিয়ে দেব। আমাদের চিলি পনির রেডি। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।